আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেক বেশি ভালো আছো। আমরা ম্যাথ সেকেন্ড পেপারের বেসিক্যালি আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে কি আমাদের সমতলে বস্তুকণার গতি। যে স্যারের বইটা আমরা ফলো করতেছি সেটা কেতাবউদ্দিন স্যারের বই। লেকচার নাম্বার 1 থাকতেছে। আজকে আমাদের মূলত আমরা কী নিয়ে আলোচনা করব? আমরা হচ্ছে বেসিক নিয়ে আলোচনা করব, নদী নৌকার টপিক বেসিক নিয়ে আলোচনা করব, এবং সাথে আমাদের যে স্যারের বইটা আছে এই স্যারের কেতাব স্যারের বইয়ের আমরা অনুসন্ধান ম্যাথ 1+2 এই দুইটা 1 এবং 2 এর সকল ম্যাথগুলো আজকে দেখব, ঠিক আছে? আর ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার লেকচারে আমরা এই চ্যাপ্টারে সকল ম্যাথগুলো শেষ করে দিব। তো এটা হইতেছে আমাদের 9 নাম্বার চ্যাপ্টারের এ নাম্বার অংশ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 9 নাম্বার চ্যাপ্টারের এ নাম্বার অংশ, ঠিক আছে ভাই? আচ্ছা, তো এইখানে আমরা পড়ার জন্য মূলত তুমি চ্যাপ্টার নাম শুনে বুঝতে পারতেছো আমাদের হইতেছে গতি নিয়ে পড়াশোনা করা লাগবে। আমরা বিগত যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা স্থিতিবিদ্যা নিয়ে পড়াশোনা করছি, সেখানে আসলে বল রিলেটেড পড়াশোনা ছিল। এইখানে জাস্ট আমাদের গতি অথবা বেগ নিয়ে পড়াশোনা। আর বেগ যেহেতু একটু ভেক্টর রাশি, তাহলে বলের ক্ষেত্রে যে সূত্র খাটছে এইখানেও আমাদের সেই একই সূত্র খাটবে। তোমার বেসিক আগে কতটুকু ভালো ছিল কি না ছিল এটা খুব বেশি একটা ফ্যাক্ট করতেছে না। আমি ইন ডেপথ একদম গোড়ার থেকে একদম শেষ পর্যন্ত তোমার আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা যারা জানো না, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হইতেছে সুপার 30 এইচএসসি গ্রুপ, ঠিক আছে? তো তোমরা সুপার 30 এইচএসসি গ্রুপ আছে অথবা সুপার 30 এইচএসসির ফেসবুক পেজও আছে, চাইলে তুমি এখানে জয়েন হইতে পারো। ওইখানে আমাদের অনেক কন্টেন্টগুলো দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা ভাই, তো আমরা আজকে পড়াশোনা শুরু করতেছি। তো আমাদের প্রথম যে বেসিকটা থাকতেছে, মনে করো আমাদের এই দিকে একটা বেগ কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, আর এই দিকে আর একটা বেগ কাজ করতেছে, একই বস্তুর উপর ক্রিয়া করতেছে। আমাদের এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এই দিকে একটা বেগ কাজ করতেছে। আচ্ছা, এই দিকে যে ভেলোসিটি এটা হইতেছে আমাদের ইউ, এই দিকে আর একটা ভেলোসিটি কাজ করতেছে, এটা হইতেছে আমাদের ভি। তারা কত কোণে ক্রিয়াশীল? তারা এই যে কোনো ক্রিয়াশীল, সেটা হইতেছে কি আমাদের আলফা। তো একটা বস্তুর উপর যদি এরকম ইউ আর ভি বেশিল হয়, তখন আমাদের বস্তুটা আসলে ইউর দিকেও যাবে না, ভির বেগেও যাবে না। আমাদের ইউ এবং ভির যে একটা লব্ধি হবে, সেই লব্ধি ডাব্লু বেগে হইতেছে যাবে। তাহলে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি, ডাব্লু হইতেছে আমাদের এখানে কি সেই লব্ধি বেগ। এই লব্ধি বেগ ইকুয়াল টু কত হবে? ইউ ভেক্টর যোগ কত? ভি ভেক্টর। এইটা আমাদের একটা ইনফরমেশন ডাটা, ঠিক আছে? আচ্ছা, তো এইবার হইতেছে আমাদের এই লব্ধি বেগটা বের করা লাগবে। আমরা সেই লব্ধি বেগের সূত্রটা খুব সুন্দর করে জানি, ভেক্টরে পড়াশোনা করছি। সেটা হবে কি? রুট ওভার, এই যে আমরা সুন্দর করে বলতে পারবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কি আলফা কজ আলফা। এই আলফাটা হইতেছে আমাদের ইউ ভেক্টর ও ভি ভেক্টরে কি কোণ? মধ্যবর্তী কোণ। এইভাবে করে আমরা লব্ধির কি বের করতে পারি বলো তো ভাই? মান বের করতে পারি। যেহেতু লব্ধি একটা ভেক্টর রাশি, তার মানও আছে, তার দিকও আছে। এই যে এইখানে যে দিক, সেই দিকটা হইতেছে কি বলতো? থিটা। তো এইটা আমরা কিভাবে বের করি? এই যে আমরা সুন্দর করে জানি ট্যান থিটা দিয়ে। এবার হইতেছে কি লব্ধি যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে সে নিচে কি বসবে? সিঙ্গেল। তাহলে উপরে কি হবে? ভি কি আলফা সাইন আলফা, নিচে কি হবে বলতো ভাই? ভি কজ আলফা। তো এইভাবে করে আমরা পরে এখান থেকে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওই জিনিসটা নিয়ে যাব। তাহলে এইভাবে করে আমরা লব্ধির মান ও দিক পেয়ে যাই। আমাদের আগের চ্যাপ্টারে এটা জাস্ট কি হিসেবে ছিল বলতো? পি বল কিউ বল, এবং তাদের লব্ধি ছিল কি আর বল। এখানে সেটা আমাদের রিপ্লেস হয়ে ইউ এবং ভি এবং ডাব্লিউর মাধ্যমে করছি। এবার পুরো কনসেপ্ট সেম। আচ্ছা, এবার আমাদের বরাবরের মতো এখানে কিছু কি কেস ছিল? স্পেশাল কেসগুলো ছিল। আমরা সেই স্পেশাল কেসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এইগুলো আমাদের হইতেছে কি বলতো? আমাদের ট্রিপল এস, ঠিক আছে? সুপার 30 স্পেশাল, যাই হোক। তো এই যে আমাদের প্রথম যে আমাদের স্পেশাল কেসগুলো আছে, আমরা প্রথম যেটা দেখতেছি সেটা হইতেছে যদি আমাদের আলফা কত ডিগ্রি হয় বলো তো ভাই? 0 ডিগ্রি। আলফা 0 ডিগ্রি ফিগারটা কি হবে? ইউ ভেক্টর যেদিকে কাজ করবে, আমাদের ভি ভেক্টরও কি সেই একই দিকে কাজ করবে। দুইটা যদি একই বেগে যায়, তখন আমরা কি বলতে পারবো? তখন আমাদের লব্ধিটা হবে সর্বোচ্চ ওমেগা ডাব্লু ম্যাক্স। এই ডাব্লু ম্যাক্স হবে তাদের কেমন যোগফল? তাদের বীজগাণিতিক যোগফল। জাস্ট ওই দুটা বেগ আমরা জাস্ট সিম্পল বীজগাণিতিক যোগ করে দিব, ঠিক আছে? যে এই জন্য তো এটা একটা স্পেশাল কেস। আচ্ছা, এবং লব্ধির যে কোণ, সেই থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কার সাথে? ইউ এর সাথে। ইউর সাথেও 0 ডিগ্রি এবং ভির সাথেও কত ডিগ্রি বলো তোমার? 0 ডিগ্রি। কারণ তুমি একটা বস্তুকে ইউ এবং ভি বেগে যদি একই দিকে নিয়ে যাইতে চাও, তখন সব লব্ধি তো আসলে ওই একই দিকে যাবে। ইউ এবং ভির সাথে কত ডিগ্রি যাবে? 0 ডিগ্রি। তাহলে এইটা আমাদের একটা স্পেশাল কেস। আচ্ছা,
2 নাম্বার স্পেশাল কেস, সেটা হইতেছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু যদি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। আচ্ছা, তো 180 ডিগ্রি ফিগারটা কেমন হবে? মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে এটা যাইতেছে ইউ বেগে যাইতে চাইতেছে এই দিকে, আর এই দিকে এটা যাইতে চাইতেছে হইতেছে ভি বেগে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিতেছি আমাদের ইউ বেগের যে মান সেটা ভি বেগের তুলনায় কি হবে? বড় হবে। তাহলে এই বস্তুটা ইউ এবং ভি, এই যে মধ্যবর্তী যে কোণটা আছে এটা হবে কত? 180 ডিগ্রি। তখন আমাদের যে লব্ধি, এই লব্ধিটা কেমন হবে বলো তো? লব্ধিটা হবে মিনিমাম। এবং মিনিমাম কত হবে বলো তো? বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা, একদম জাস্ট সিম্পল বিয়োগের মতো। আচ্ছা, এবার লব্ধি, আমাদের লব্ধির দিক বের করলে থিটা, থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। কার সাথে? এটা হইতেছে আমাদের ইউ ভেক্টরের সাথে। কেন? কারণ ইউটাকে আমি কি ধরছি? বড় ধরছি। তাহলে যেহেতু বড় হবে তাহলে লব্ধি অলওয়েজ বড় বলের কাছে যায়। বড় বলের কি যাবে বলো তো? কাছ বরাবর যাবে। তাহলে আমাদের ইউর দিকেই যাবে এবং ইউর সাথে কত হবে? 0 ডিগ্রি। আবার থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। কার সাথে বলো তো? ভির সাথে। কেন? কারণ যেহেতু আমাদের ইউটা বড়, তাহলে ইউর দিকে যেহেতু লব্ধিটা যাইতেছে, তাহলে ভির কি অপোজিটে যাইতেছে না? এই জন্য আমাদের কত ডিগ্রি? ভির সাথে 180 ডিগ্রি। তাহলে 2 নাম্বার স্পেশাল কেস বুঝছি। আচ্ছা, এইবার আমাদের 3 নাম্বার যে স্পেশাল কেস, খুব ভালো করে কেয়ারফুল সহকারে দেখবা, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আর আমি পাশে আর একটা লিখে রাখি, এটাও আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসের অনেক জায়গায় মানুষের প্যাচ বাদে, এটা কিন্তু টোটালি ভুল করা যাবে না। এবং 4 নম্বর যে স্পেশাল কেস, সেটা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ, একটা আলফা 90 ডিগ্রি আর থিটা 90 ডিগ্রির মধ্যে পার্থক্যটা কি? এটা আমরা ভালো করে বুঝবো। দেখো, আমাদের আলফা 90 ডিগ্রি, এই আলফাটা আসলে কার কার মধ্যবর্তী কোণ ছিল? এই আলফাটা হইতেছে আমাদের ইউ ভেক্টর ও ভি ভেক্টরে কি কোণ? মধ্যবর্তী কোণ। আলফাটা ছিল ইউ ভেক্টর ও ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এই থিটা না, থিটা হইতেছে আমাদের কি কোণ জানো? লব্ধির কোণ। কার সাথে? এটা হইতেছে আমাদের লব্ধি ও ইউর সাথে কত কোণ? 90 ডিগ্রি। এটা হচ্ছে লব্ধি এবং ইউর সাথে কোণ, লব্ধি এবং ইউ। আর এটা হচ্ছে কি? আমাদের ইউ এবং ভি। তাহলে এটা চিত্রটা কি হবে? আমরা এই দিকে দিতেছি, এটা হইতেছে কি? আমাদের ইউ ভেক্টর, ইউ ভেক্টরের সাথে লম্ব হবে এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে, এটা হচ্ছে কত? ভি। তখন ইউ আর ভি এদের যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে বস্তুটা আসলে কোন বরাবর যাবে? ইউ এবং ভির এই যে লব্ধিটা আছে না, এই লব্ধি ডাব্লু বরাবর হইতেছে যাবে। ঠিক আছে, আচ্ছা সুন্দর কথা। তো ভাই এখানে আমাদের যদি ডাব্লু ভেক্টর বলি, তাহলে ডাব্লু ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে? ইউ ভেক্টর যোগ কত? ভি ভেক্টর। মানে ইউ এবং ভির কি ফল? যোগফল করলে তুমি কি পাইতেছো? ডাব্লু পাইতেছো। এবার ডাব্লুর একটা কি আছে? মান আছে এবং দিক আছে। আচ্ছা, এই ডাব্লু যখন এই আলফা যখন 90 ডিগ্রি হবে, তখন এই লব্ধির মান জাস্ট রুট ওভার ইউ স্কয়ার প্লাস কত? ভি স্কয়ার। কেন বলো তো? কেন প্লাস 2 ইউ ভি কজ আলফা দিইনি? ওই যে কজ 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মান কত? 0। তখন জাস্ট লব্ধির মান হবে এটা। ঠিক আছে, আচ্ছা এইবার লব্ধির এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হইতেছে কি? থিটা। এটা আমরা খুব সুন্দর করে বের করতে পারবো, সেটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু মডুলাস দিতে হবে। ঠিক আছে, মডুলাস দিয়ে আমাদের যার সাথে অ্যাঙ্গেল তাকে না নিচে রাখবো কি? সিঙ্গেল। তাহলে উপরে বসবে কত? ভি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই ইউ যখন কত ডিগ্রি কোণ তৈরি করে থাকবে? আলফা 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। এখন পরের যে আমরা যেটা একটু ফিগার আউট করবো, বা থিটা 90 ডিগ্রি, এটা কিভাবে? দেখো, এই দেখো এখানে একটা বস্তু কাজ, এই দিকে একটা বস্তু, এই দিকে তার একটা বেগ ছিল, এটা হচ্ছে কত বলো তো? ইউ। এবং লব্ধিটা ইউর সাথে লম্বভাবে আছে, এই যে লব্ধিটা ইউর সাথে লম্বভাবে আছে। তাহলে অবশ্যই তুমি কিন্তু বুঝতে পারতেছো আমাদের ভি ভেক্টর কিন্তু এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর। কেন? কারণ আমরা জানি ইউ এবং ভির মাঝে হচ্ছে কি থাকবে? লব্ধি থাকবে। ইউ এবং ভির মাঝে হচ্ছে কি থাকবে? লব্ধি থাকবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে থিটা, এই থিটা কিন্তু এবার কোশ্চেনে বলে দিছে যে থিটা আসলে কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। বাট এইবার কিন্তু তোমারে এই আলফাটা বলে দিই নাই, এই আলফাটা বলে দিই নাই। তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে এই আলফাটা কি করা বলো তো? বের করা। তো এখন এই আলফাটা আমরা খুব সুন্দরভাবে বের করতে পারি, সেটা দেখো। দেখো আমি হচ্ছে প্রমাণটা দেখাই দিচ্ছি, এরপরে হচ্ছে জাস্ট আমরা মনে রাখবো। ঠিক আছে, যেহেতু থিটা 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি? ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু লব্ধি যার সাথে অ্যাঙ্গেল তৈরি করতে সে নিচে বসবে সিঙ্গেল। তাহলে উপরে কত হবে? ভি কি আলফা বলো তো ভাই? সাইন আলফা। নিচে কত হবে? ভি কি আলফা
কজ আলফা। আচ্ছা, এবার tan 90 ডিগ্রি মান হইতেছে কি বলতো আমাদের ইনফিনিটি। তাহলে ওইটাকে আমি কি আকারে লিখতে পারি বলতো, tan 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 কত 0। আর এখানে কি আছে বলতো, এই যে নিচে আছে ইউ প্লাস ভি কি আলফা কজ আলফা, উপরে আছে ভি সাইন আলফা। তো এইবার যদি আমরা 8 গুণন করে দিই, তাহলে এটার সাথে এটা এবং এটার সাথে 8 গুণন করলে তাহলে এখানে কি থাকবে, ইউ প্লাস ভি কি আলফা কজ আলফা ইকুয়াল টু কত বলতো 0। তাহলে এখান থেকে সুন্দর করে সাইড চেঞ্জ করে এইটুকু তো আমরা অবশ্যই ক্যালকুলেশন পারবো। আমরা আলফা ইজ ইকুয়াল টু কি পেয়ে যাবো বলতো, কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই কত বলতো ভি। তো এটাকে আমরা সুন্দর করে ফর্মুলা আকারে মনে রাখবো, ঠিক আছে। এটাকে আমরা সুন্দর করে এই যে ফর্মুলা আকারে মনে রাখবো। কখন, যখন আমাদের এই যে খেয়াল করো থিটা যদি কখনো 90 ডিগ্রি হয়, তখন আলফা বের করার সূত্র আছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো আমি আর একটু সুন্দর করে এটাকে একটু বলি, দেখো আমি যদি একটু সুন্দর করে বলি, আমাদের এই চিত্র অনুযায়ী অবশ্যই আমাদের ভি গ্রেটার দেন কত হয়েছে, ইউ। ভি গ্রেটার দেন কত হয়েছে বলো তো, ইউ। কেন? কারণ আমরা জানি লব্ধি অলওয়েজ বড় বলের কাছাকাছি থাকে। তাহলে দেখো লব্ধি কার কাছাকাছি, ভির কাছাকাছি না, এই জন্য বি বলটা কি বলো তো বড়। তাহলে এখান থেকে আমরা এরপরে টাস্কে এরকম মনে রাখবো যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস, দেখো ইউটা ছিল কি ছোট আর ভিটা কি বড়, তাহলে মাইনাস দিয়ে উপরে আমরা কাকে লিখবো, উপরে লিখবো হইতেছে মাইনাস, উপরে হবে হচ্ছে ছোট, নিচে হবে কি বলতো বড়। তাহলে আজকে পরে আমাদের আলফা সূত্র কি হবে, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। কখন? যখন থিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। থিটা কার কোণ, লব্ধির কোণ। থিটা মানে লব্ধি যদি লম্বালম্বি যায়, লব্ধি যদি একদম লম্বালম্বি থাকে, তখন আলফা বের করার সূত্র কি, কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। তাহলে আলফা পেয়ে গেছি, থিটা পেয়ে গেছি। এইবার আছে আমাদের লব্ধির কি লাগবে বলো তো ভাই, মান লাগবে। এইবার দেখো আমরা সুন্দর করে এখানে একটা প্রমাণ দেখবো এবং খাতার ভিতর লিখে রাখবো। আমি কিন্তু ম্যাথের ভিতর আবার বলতেছি, ম্যাথের ভিতর কিন্তু এইগুলা প্রমাণ সহকারে দেখাবো না, আমি জাস্ট কেসটা বলবো এবং সূত্রটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তুমি সুন্দর করে একটা জিনিস ফিল করো তো ভাই, এই দেখো চিন্তা করো, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছিল, এটা ছিল আমাদের ইউ ভেক্টর। এইদিকে একটা ভেক্টর কাজ করতেছিল, এটা হচ্ছে আমাদের কি সেই লব্ধি ভেক্টর ডাব্লিউ। আর এইদিকে একটা ভেক্টর কাজ করতেছিল, এটা হইতেছে কি বলতো ভি। আচ্ছা, তো আমরা ভেক্টর প্যারালাল শিফটিং থেকে কিন্তু জানি যে আমাদের একটা ভেক্টরকে মান এবং দিক সমান রেখে আমরা তাকে প্যারালালভাবে কি করতে পারি, শিফটিং করতে পারি। এতে ভেক্টরের চেঞ্জ হয় না। কি বলছে আবার বলো তো, একটা ভেক্টরের মান ও দিক সমান রেখে আমি তাকে প্যারালালভাবে সমান চেঞ্জ করতে পারি, এতে ভেক্টরের চেঞ্জ হয় না। দেখো আমি জাস্ট এই ভি ভেক্টরকে জাস্ট এইখান থেকে উঠাই, আমি এইখানে কি করে দিছি, যুক্ত করে দিছি। তাহলে এটা যদি ভি ভেক্টর হয়, এটাও আমাদের অবশ্যই কি হবে, ভি ভেক্টর হবে। কারণ এইটুকের মানও যায়, এইটুকের মানও তাই, যেদিকে কাজ করতেছিল ভি, এখনও সেই ভি একই দিকে আছে, জাস্ট প্যারালাল শিফটিং করছি। আচ্ছা, তাহলে তুমি ভালো করে জানো যে এটা হইতেছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। তখন এইখানে একটা কি কোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার অতিভুজটা হচ্ছে কত ভি, লম্ব হইতেছে ডাব্লু, ভূমি হইতেছে কত বলো তো ইউ। তখন আমরা সুন্দর করে কি বলতে পারবো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার প্লাস কত লম্ব স্কোয়ার। ডাব্লুটা আমাদের লব্ধি, তাহলে এইখান থেকে সুন্দর করে আমাদের যে ডাব্লুটা পাবে সেটা হইতেছে রুট ওভার কি বলতো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এইভাবে করে আমরা লব্ধি পেয়ে গেলাম। তো খুব ভালো করে যেন মনে থাকে। আচ্ছা ভাই, এটাকে আমি একটু সুন্দর করে কিভাবে বলতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ভি মানে হইতেছে কি বলতো বড়, তাহলে বড় স্কোয়ার মাইনাস এখানে আমরা কি বলবো বলতো ছোটটার স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু লব্ধি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। কখন? যখন আমাদের থিটা কত ডিগ্রি বলো তো ভাই, 90 ডিগ্রি। তো এইটা একটু ভালো করে মনে রেখো, সুন্দর করে খাতার ভিতর তুলে ফেলাও, ঠিক আছে ভাই, যাতে ভালো করে মনে থাকে। আচ্ছা, এবার আমরা 5 নম্বর স্পেশাল কেসটা দেখব। 5 নম্বর স্পেশাল কেস সেটা হইতেছে, একটু খেয়াল করো 5 নম্বর স্পেশাল কেসটা কেমন। যদি আমাদের ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি হয়, ডাব্লু হয়, মানে তিনটা ভেক্টরের মান সমান। আমি কিন্তু বলিনি তিনটা ভেক্টর সমান, তিনটা ভেক্টরের কি সমান হয়েছে, মান। তখন মনে রাখবা, তখন আমাদের আলফা চোখ বুঝে হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি, এবং থিটা হবে কত ডিগ্রি বলো তো ভাই, 60 ডিগ্রি। প্রমাণ এখন আর লাগবে না, জাস্ট তুমি এটা মনে রেখো, এটা আমাদের সামনে অনেক বেশি কাজে লাগবে। যেমন এইদিকে একটা মনে করো, এইদিকে একটা বেগ রয়েছে, এটা হইতেছে 4 ms ইনভার্স অন। এইদিকে একটা বস্তুর বেগ রয়েছে, এটা হইতেছে কত 4 ms ইনভার্স অন। স্যার যদি বলে দেয় যে কখনো এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল আছে, তখন তুমি চোখ বুঝে বলবা যে তাহলে স্যার এর লব্ধিটা আসলে কত হবে, 4 ms ইনভার্স অন, এবং সেটা যে কোনো ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে থাকবে বলো তো, 60 ডিগ্রি। এটা হচ্ছে পুরো ফিক্স, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার আমাদের 6 নম্বর যে স্পেশাল কেসটা আছে,
6 নম্বর যে স্পেশাল কেস সেটা হচ্ছে জাস্ট ইউ আর ভির মানটা সমান, বাট লব্ধির মানটা কি হয় নাই, সমান হয় নাই। জাস্ট ইউ এবং ভির মানটা সমান, জাস্ট লব্ধির মানটা সমান হয় নাই, তখন কিন্তু আমাদের আলফাও কিন্তু 120 ডিগ্রি হবে না, আলফাও 120 ডিগ্রি হবে না। বাট এটা বলতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, আলফা বাই 2, মানে লব্ধি একদম মাঝখান বরাবর কি যাবে, সাইডে যাবে, মুখ দিয়ে একদম লব্ধি একদম মাঝ বরাবর যাবে, ঠিক আছে। মানে জাস্ট লাইক তুমি এইদিকে চিন্তা করো, এইদিকে একটা বস্তুর বেগ আছে, এটা হইতেছে 5 ms ইনভার্স অন, এই দিকে আর একটা বস্তুর বেগ আছে, এইটাও সেটা 5 ms ইনভার্স অন। আমাদের এইখানে যে অ্যাঙ্গেল এটা মনে করো সে 60 ডিগ্রি। তাহলে এবার যেহেতু এইটা সমান 120 ডিগ্রি কি হয়েছে, অ্যাঙ্গেল হয় নাই, তাহলে লব্ধিও কি ওদের সমান হবে না, তখন লব্ধি তো মাঝ বরাবর যাবে। তখন বা কোনো শর্টকাট সূত্র কি আছে, অবশ্যই আছে। তখন এর যে শর্টকাট সূত্র W ইজ ইকুয়াল টু 2 ইন্টু যে কোনো একটা বেগ নিবা, পরে কস কত বাই 2, আলফা বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি বের করার সূত্র কি বলতো ভাই, 2 ইন্টু যে কোনো একটা বেগ নেব, কস কত বাই 2, আলফা বাই 2। আচ্ছা, তাইলে তুমি এটা বেসিক সূত্র দিয়ে করতে পারো। বেসিক সূত্র হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার 2 ইউভি কি আলফা কজ আলফা। দেখো যেটাতে মানে ওইটাতে যে উত্তর আসবে এটাতে ঠিক একই উত্তর আসবে। তাহলে এই অনুযায়ী যদি করি তাহলে কত হয় বলো তো, 2 ইন্টু 5 কস আলফা বাই 2, আলফা হচ্ছে 60 ডিগ্রি, তার অর্ধেক করলে আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, কস 3 মাসে √3/2, তাহলে অ্যান্সার কত হবে 5 কি 3 √3, এত ms ইনভার্স অন। ঠিক আছে ভাই। আচ্ছা, আর থিটা দেখো, আমাদের থিটা হচ্ছে এই যে থিটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো তো ভাই, 30 ডিগ্রি। কেন? কারণ দেখো তোমার কমন সেন্স কি বলে, এই দুটা বেগ যদি পরস্পর সমান হয় লব্ধি একদম তাদের মাঝ বরাবর চলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা এই স্পেশাল কেসগুলো মনে রাখবো। আচ্ছা, বেসিক কথা বলি, আমাদের নদী নৌকার এখানে তোমার হইতেছে দুইটা টাইপের ম্যাথ আছে। কয়টা টাইপ বলো তো ভাই, দুইটা টাইপ। একটা বলে হইতেছে স্রোতহীন নদী, আমি এইখানে যে নদী নিয়ে চিন্তা করছি এইটাতে কোনো কি নাই বলো তো, স্রোত নাই, তাহলে এটা হইতেছে স্রোতহীন নদী। আচ্ছা, আর আমি পাশে আর একটা নদী তোমার রাখতেছি, এইটা হইতেছে কি তোমার স্রোতযুক্ত নদী, তাহলে এটা হচ্ছে স্রোত নাই, আর এটা হইতেছে কি স্রোত যুক্ত নদী। ঠিক আছে, তো এই বেসিকগুলো একটু মনে রাখো। আমরা স্রোতের বেগকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করব, তাহলে আমাদের স্রোতের বেগ এখানে কত হইতেছে বলতো, শূন্য হয়। খুব সুন্দর করে মনে রাখো, যেহেতু স্রোতের বেগ নাই, আমি এইখানে সুন্দর করে একটু নিজে রাখো, তো আমি যেভাবে খুশি সেভাবে রওনা দিয়ে আমি সেইভাবে পৌঁছাবো। মানে কোনো একটা লোক যদি একদম সোজাসুজি রওনা দেয় তাহলে সে সোজাসুজি ওইভাবে পৌঁছাবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কোনো একটা লোক যদি এইভাবে করে রওনা দেয় ঠিক সে ওইভাবে পৌঁছাবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কোনো একটা লোক যদি এইভাবে করে রওনা দেয় ঠিক সে ওইভাবে করে পৌঁছাবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কোন নদীতে? স্রোতহীন নদীতে। তাহলে এ যখন পৌঁছাবে স্রোতহীন নদীতে, যখন আমাদের সাঁতারু বা নৌকা যখন পৌঁছাবে তখন সে তার নিজের বেগে পৌঁছাইতে পারবে, সে তার নিজের বেগে পৌঁছাইতে পারবে, সে তার নিজের বেগে পৌঁছাইতে পারবে। আর একটা কথা বলে রাখি, আমাদের সকল এইখানে যতগুলো বেগ আছে সকল বেগে কোন বেগে চলবে বলো তো, সমবেগে চলবে। এখানে সকল বস্তু কোন বেগে চলবে? সমবেগে। আচ্ছা, আর যেটা বললাম স্রোতহীন নদীতে ও তার সাঁতারু তার নিজের বেগে পৌঁছাবে। তাহলে স্রোতহীন নদীতে এই যে আমাদের নদীর যে প্রস্থ আছে, এই নদীর প্রস্থকে আমরা কি বলতেছি? ডি বলতেছি, আর সাঁতারু বেগকে আমরা কি ভি বলতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কখনো সময় বের করতে বলে সেই সময়ের সূত্রটা হবে আমাদের উপরে যাবে হইতেছে সরণ, আর নিচে আসবে আমাদের সাঁতারুর বেগ। নিচে আসবে কার বেগ বলো তো? সাঁতারুর বেগ। নিচে আসবে কার বেগ? সাঁতারুর বেগ বা নৌকার বেগ। যদি স্রোতহীন নদীতে বলে, স্রোতহীন নদীতে আমাদের যে সময় সেটা হবে কি সরণ বাই সাঁতারুর বেগ। আর স্রোতযুক্ত নদীতে এইদিকে আসছে কি আমাদের বলো তো স্রোতের বেগ। আর যে কোনো দিকে তুমি নৌকা চালাইতে পারো, তুমি চাইলে এই দিকেও নৌকা চালাইতে পারো, ভালো কথা। তুমি চাইলে একদম সোজাসুজিও নৌকা চালাইতে পারো, ভালো কথা। তুমি চাইলে এইভাবে করেও নৌকা চালাইতে পারো। ঠিক আছে ভাই? তো আমাদের স্রোতযুক্ত নদীতে আমাদের বিভিন্ন রকমের কন্ডিশন আছে, আমরা সেই কন্ডিশনগুলো দেখব। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, এইখানে একটা কথা তুমি খুব ভালো করে মনে রাখবা, যদি কখনো বলে স্রোতযুক্ত নদীতে এত বেগে পৌঁছালো, এত বেগে পৌঁছালো, তাহলে ওইটা হবে তার কি বেগ? লব্ধি বেগ। অথবা যদি বলে স্রোতযুক্ত নদীতে পার হতে এত সময় লাগে, স্রোতযুক্ত নদীতে পার হতে এত সময় লাগে, তাহলে ওইখানে তুমি যে সরণ মানে তুমি যে সময়টা নিবা, সময় ইজ ইকুয়াল টু উপরে যাবে হইতেছে সরণ, আর নিচে আসবে হইতেছে কি বেগ বলো তো ভাই? লব্ধি বেগ। এর ভিতরে একটু স্পেশাল কেস আছে, কিন্তু এটা হইতেছে বেসিক, যে স্রোতযুক্ত নদীতে সে এত সময় পৌঁছালো, তাহলে সে যে বেগে পৌঁছালো সেটা কিন্তু তার নিজের বেগ না,
ইভেন স্রোতের বেগও না, স্রোত এবং নিজের লব্ধি বেগ ডাব্লু বেগে আসতে পৌঁছাইছে। ঠিক আছে, এই কথাগুলো একটু ভালো করে মনে রেখো, আমরা আস্তে আস্তে করে দেখতেছি। তো আমাদের প্রথম যে কেসটা থাকবে, আমাদের স্রোতযুক্ত নদীতে আমাদের সাধারণত দুইটা কেস অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পার, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার। একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পার, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার। চলো, তো আমাদের এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কেস। তো দেখো, সর্বনিম্ন দূরত্ব অথবা লম্বালম্বি অথবা সোজাসুজি অথবা নদীর প্রস্থ বরাবর পার, একই কথা। ঠিক আছে, যে কোনো ওয়ার্ড দিয়ে আসলে আসতে পারে, সবগুলোর মিনিং আসলে সেম। তো এগুলো কিন্তু স্রোতযুক্ত নদী। তো আমরা ফার্স্টে এখানে তোমার একটা নদী চিন্তা করে নিই। আচ্ছা, সুন্দর। এবার দেখো আমাদের এখানে কি হইতেছে। বেসিক্যালি আমরা ধরে নিতেছি আমাদের এই দিকে একটা স্রোত কাজ করতেছে, এই দিকে স্রোতের বেগটাকে আমরা ধরে নিলাম হইতেছে কত, ইউ। আচ্ছা, তোমার দিন শেষে কিন্তু লম্বালম্বিভাবে পার হইতে হবে। তুমি যেভাবে পার হবা সেটা কিন্তু তোমার লব্ধি বেগ। তুমি যেভাবে পার হইতেছো দিন শেষে, আলটিমেটলি যেভাবে পার হইতেছো সেটা হইতেছে তোমার লব্ধি বেগ। তাহলে অবশ্যই তোমাকে কিন্তু লব্ধি বেগটা এইভাবে করেই রাখতে হবে। তাহলে এটা যদি লব্ধি হয় তাহলে অবশ্যই এই দিকে কিন্তু তোমার বেগ হবে, কারণ স্রোত এই দিকে যাইতেছে। তুমি যদি সোজাসুজি রওনা দিতা তাহলে কিন্তু স্রোত তোমার ভাষায় নিয়ে ওই দিকে নিয়ে যাইতো। তাহলে সোজাসুজি রওনা দিলেও কিন্তু হবে না। সোজাসুজি রওনা দিলে কখন হবে, যখন ওইখানে স্রোত থাকবে না, তখন সোজাসুজি রওনা দিবা, সোজাসুজি পৌঁছায় যাবা। বাট স্রোতযুক্ত নদীতে সোজাসুজি রওনা দেওয়া যাবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তখন তুমি সোজাসুজি পৌঁছাবা না, তখন তাদের লব্ধি বেগে এই দিকে কোনো একটা জায়গায় পৌঁছায় যাবা। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের এই যে স্রোতের সাথে আমাদের এরকমভাবে একটা আলফা কোণ তৈরি করে, এই যে আলফা কোণ তৈরি করে রওনা দিলে তখন আমি কিভাবে পৌঁছাবো, লম্বালম্বি এইভাবে পৌঁছাবো। তাহলে বলো তো এটা আবার কোন কেস? আমরা একটা কিছুক্ষণ আগে স্পেশাল করে দেখছি না, এই দেখো লব্ধি কিভাবে পৌঁছাচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এটা কিন্তু থিটা কোন ডিগ্রির কেস বলো তো, থিটা 90 ডিগ্রির কেস। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখান থেকে প্রথম প্রশ্ন যে প্রথম প্রশ্নটা আসবে, কত কোণে রওনা দেওয়া লাগবে, কত কোণে, এই সূত্রটা কি, আলফা ইজ ইকুয়াল টু, সুন্দর করে মনে রাখবা, কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। এখানে ছোটকে দেখো দেখতেই বুঝতে পারতেছো, ছোট হইতেছে ইউ, বড়টা হচ্ছে কত বলো তো, ভি। তো ইউ ছিল কি আমার স্রোতের বেগ, এই যে ইউটা হইতেছে কি বলো তো আমাদের স্রোত, ইউটা হইতেছে আমাদের এইখানে হচ্ছে কি স্রোত, আর এই যে ভি আছে না, এটা হচ্ছে কি বলো তো আমাদের সাঁতারু হোক অথবা কি হোক, নৌকা হোক, একই কথা। আর অবশ্যই খুব সুন্দর করে মনে রাখবা, আমাদের অবশ্যই ভি গ্রেটার দ্যান ইউ হতে হবে, ভি গ্রেটার দ্যান ইউ। সাঁতারুর বেগটাকে অবশ্যই স্রোতের বেগের তুলনায় বেশি হতে হবে যদি সে সোজাসুজি পৌঁছাইতে চায়। তাহলে প্রথম আমরা সূত্রটা পেয়ে গেছি। দুই নাম্বার হচ্ছে কত বেগে পৌঁছাবে। এবার থিটা 90 ডিগ্রি যদি হয়, তখন আমাদের লব্ধি বেগের সূত্র কি ছিল, রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। তাহলে কত হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এত বেগে আসতে পৌঁছাবে, বা এটাই হইতেছে আমাদের লব্ধি বেগ। তাহলে আমি কি বলতে পারতেছি, এই যে তুমি ডাব্লু পাইছো না, ডাব্লুটা আমার কি বেগ বলো তো ভাই, ডাব্লুটা আমাদের লব্ধি বেগ, বা এই বেগে আসতে পৌঁছাবে, এই বেগে কি করতেছে বলো তো ভাই, এই বেগে সে পৌঁছাবে। আচ্ছা, সুন্দর কথা। আর 3 নাম্বার ভাই, এই যে পার হইতে তার কত সময় লাগবে, সে যদি সোজাসুজি পার হতে যায় তার কত সময় লাগবে, সেই যে টাইমের যে সূত্রটা আছে, টাইমের সূত্রটা খুব সুন্দর করে মনে রাখো, নদীর প্রস্থ ডিভাইডেড বাই কি বেগ, লব্ধি বেগ। কারণ সে তার সরণ হইতেছে কি নদীর কি বরাবর, প্রস্থ বরাবর। তোমাদের আগের বার বলছি যে আমাদের এইখানে যে সময়টা আছে, এই সময় ইকুয়াল টু কি হবে, উপরে যাবে হইতেছে কি সরণ, আর নিচে আসবে কি বেগ, লব্ধি বেগ। নিচে আসবে কি বেগ, লব্ধি বেগ। সময় ইজ ইকুয়াল টু কি হবে, সরণ বাই লব্ধি বেগ। তো সরণ এখানে কত আসছে, নদীর প্রস্থ বরাবর ডি, আর লব্ধি বেগ হইতেছে কি ডাব্লু। তো তুমি যদি এখানে চেঞ্জ করে লেখো তাহলে ডি আর ডাব্লুর জায়গায় তুমি কি লিখতে পারো, রুট ওভার কত বলো তো, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে, আর একটা সূত্র আছে আমাদের ফিজিক্সে কাজে লাগে, এখানে তুমি চাইলে ইউজ করতে পারবা, টি ইজ ইকুয়াল টু ডি বাই কত, ভি সাইন আলফা। তো এইভাবে করে তুমি সময়ের এতগুলো সূত্র তুমি মনে রাখতে পারো। ঠিক আছে ভাই, এই যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ডাব্লু, অথবা ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, অথবা ডি বাই ভি সাইন আলফা। এই যে আমাদের যে ভাই ডি আছে না, এই ডির পরিচয়টা কি বলো তো ভাই, এই ডির পরিচয়টা হইতেছে আমাদের নদীর প্রস্থ, ডির পরিচয় হইতেছে কি নদীর প্রস্থ। ঠিক আছে,
তো এইগুলো আমাদের সোজাসুজি বা লম্বালম্বি পারের জন্য ম্যাথের ক্ষেত্রে আমাদের এইগুলো মনে রাখা লাগবে। এবার আমাদের সেকেন্ড যে কেসটা আছে, সেকেন্ড কেসটা হইতেছে সর্বনিম্ন সময়ে পার। সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য আমাদের আগে ফার্স্টে আমরা একটু তোমার একটু নৌকা নদীটা আঁকি। এইবার দেখো আমরা এখানে একটা খুব সুন্দর একটা বেসিক দিয়ে বুঝবো। হ্যাঁ, নদী নৌকার ক্ষেত্রে সময় যে পার হওয়ার জন্য সে সময়টা লাগবে, সময়ের একদম বেসিক সূত্র হইতেছে এইটা, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এটা হইতেছে নদী নৌকার ক্ষেত্রে পার হওয়ার জন্য একদম বেসিক সূত্র। এখন তুমি একটা জন্য দেখো, আমি এই ক্ষেত্রে টাইমটা চাইতেছি সর্বনিম্ন, আমাদের টাইমটা চাইতেছি আমাদের মিনিমাম। এখন খেয়াল করো ভাই, এই ডি তো নদীর প্রস্থ তো চেঞ্জ হইতেছে না, তাহলে আমাদের সময়টা এই ক্ষেত্রে আমাদের ডিটা ফিক্সড, নৌকার বেগটাও ফিক্সড, যে বেগে রওনা দিছি সেটাও সেম থাকতেছে। তাহলে আমাদের এই যে সময় কার উপর ডিপেন্ড করতেছে? সাইন আলফার উপর। আচ্ছা, এখন যে সাইন আলফাটা যেটা আছে তার সাথে এটা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? তাহলে আমি কি বলতে পারবো, টাইম যদি আমি মিনিমাম চাই তখন অবশ্যই আমাদের যে সাইন আলফা আছে না, সাইন আলফাকে হতে হবে ম্যাক্সিমাম। আর সাইন আলফার ম্যাক্সিমাম মান হইতেছে কত বলো তো? অন। তখন সেইখান থেকে আমি আলফার ইজ ইকুয়াল টু বলতে পারবো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তখন আমি বলতে পারবো আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার বলি ভাই, টাইমে নদী নৌকা পার হওয়ার জন্য যে কোনো কেস হোক সময় বের করার এটা হইতেছে একদম বেসিক সূত্র, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, এখন তুমি টাইমটা চাইতেছো মিনিমাম, দেখো ভাই নদীর প্রস্থ সেটা তো সেম থাকতেছে, তুমি যেভাবেই করে রওনা দাও নদীর প্রস্থ থাকতেছে সেম, চেঞ্জ হইতেছে না। আচ্ছা, নৌকার বেগও কিন্তু ফিক্সড, তুমি যে কোণে রওনা দাও ওই বেগটা চেঞ্জ করা যাবে না, তুমি এইভাবে করে রওনা দিলেও বেগ ভি, এইভাবে করেও দিলে ভি, ওই দিকেও দিলে কত ভি। তাহলে চেঞ্জ হওয়ার অপশনটা আছে কি? আলফা, যে আমি কত কোণে রওনা দিব, তখন আমি বলতে পারতেছি এটা আমাদের চেঞ্জ হইতে হবে। তাহলে দেখো এটার সাথে এটা সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে টাইমটা যদি তুমি মিনিমাম চাও, সাইন আলফাকে কি হইতে হবে? ম্যাক্সিমাম। আর সাইন আলফার ম্যাক্সিমাম মান হইতেছে কত? অন। দেন আলফা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অন। সাইন ইনভার্স অন মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেছি যে আমাদের সর্বনিম্ন যদি সময়ে পার হতে হয় তাহলে কত ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে? সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে আলফা, এটা কিন্তু অবশ্যই আমাদের স্রোত এবং কার মধ্যবর্তী কোণ বলো তো? স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। তাহলে দেখো ফিগারটা কি হবে? এই দিকে যাইতেছে কি বলতো আমাদের ইউ, এই দিক যাবে হইতেছে কি আমাদের ভি। স্রোতের সাথে লম্বভাবে যদি আমি রওনা দিই তখন কিন্তু আমি সর্বনিম্ন সময়ে পার হব, বাট এটা কিন্তু সর্বনিম্ন দূরত্ব হবে না, আমি ইউ আর ভির লব্ধি এই দিক বরাবর কোন একটা জায়গায় পৌঁছাবো। ঠিক আছে ভাই, সুন্দর কথা। তো এইখানটাও তার প্রথমটা কত কোণ রওনা দেওয়া লাগবে পেয়ে গেছি। আচ্ছা, এরপর আমাদের কি বের কর, এই দেখো এবার থিটা কত ডিগ্রি, এবার আলফা কত ডিগ্রি কেস? 90 ডিগ্রির কেস। 90 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের লব্ধি বের করার সূত্র কি? আমরা সুন্দর করে বলতে পারবো রুট ওভার ইউ স্কয়ার প্লাস কত স্কয়ার? ভি স্কয়ার। তাহলে এই যে লব্ধি বেগ, তাহলে সর্বনিম্ন সময়ের জন্য যে লব্ধি বেগ সেটা কত হবে বলতো? রুট ওভার ইউ স্কয়ার প্লাস কত? ভি স্কয়ার। ঠিক আছে ভাই। 2 নম্বর কথা, যে এই ক্ষেত্রে সময়ের সূত্র কি? জাস্ট টি ইজ ইকুয়াল টু ডি বাই কত হবে? ভি। টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। কেন? কারণ এই যে দেখো সময় সূত্র টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তখন সাইন 90 ডিগ্রি যদি 1 হয় তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? ডি বাই ভি। আচ্ছা, তুমি যদি কখনো এই জিনিসগুলো ফিল করতে চাও যে সূত্রগুলো কিভাবে আসলো, তুমি সুপার 30 এইচএসসি ইউটিউব চ্যানেলে চলে যাও, ভেক্টরের প্লে লিস্টে দেখবা নিচে যে নদী নৌকার ম্যাথে তোমার এগুলো ডিটেলসে করে দেওয়া আছে। তাহলে এইগুলো আসলে মূলত এখানে হচ্ছে কাজে লাগে। ঠিক আছে ভাই, তাহলে এইগুলো ছিল তোমার একদম বেসিক। এবার হইতেছে আমরা ম্যাথ করা শুরু করবো। ঠিক আছে, তো চলছে। তো আমরা যদি ম্যাথের দিকে খেয়াল করি, যে বলছে কি একটি বস্তু কণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, তার গড় বেগ ও গড় দ্রুতি কি করো? নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা হচ্ছে ফিগারটা ড্র আউট করি, দেন তোমাদের বুঝাইতেছি। দেখো, তো এইটা হইতেছে আমাদের একটা বৃত্ত। এখন বৃত্তর আমি ধরলাম, মনে করো এটা হইতেছে এ পয়েন্ট, ব্যাসের একটা বিন্দু, এটা হইতেছে ব্যাসের আর একটা বিন্দু হইতেছে বি। তো কোনো একটা লোক কিভাবে পরিক্রমণ করতেছে? বৃত্তের পরিধি বরাবর অর্ধেক ঘুরছে, ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছে, মানে হচ্ছে অর্ধেক ঘুরছে। এইভাবে জাস্ট কিছু না বলে দিলে আমাদের প্রথম হাফ রাউন্ড ঘুরছে। আচ্ছা, এই বৃত্তের যে ব্যাসার্ধ সে আর এর মান আমাদের বলে দিছে, সেটা হইতেছে কি আমাদের 35 সেন্টিমিটার। খুব ভালো কথা। আমাদের এইগুলো নিয়ে একক নিয়ে ম্যাথে একক নিয়ে খুব বেশি চিন্তা নাই যে এসে এককে নিতে হবে বা অন্য এককে নিতে হবে, কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, সবগুলোকে তুমি একই এককে নিবা। আচ্ছা ঠিক আছে,
পরিধি বরাবর 10 সেকেন্ডে, তাহলে আমাদের এখানে টাইম ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 10 সেকেন্ড। আচ্ছা, একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, তার কি বেগ নির্ণয় করো? গড় বেগ ও গড় দ্রুতি। তাহলে আমাদের ফার্স্টে দেখতে হবে গড় বেগের সূত্রটা কি আর গড় দ্রুতির সূত্র কি। দেখো আমরা সুন্দর করে এইখানে দেখতেছি যে আমাদের গড় বেগের যে সূত্র, অনেকে চিন্তা করতেছো গড় বেগ মানে সবগুলো বেগ যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করব, না ভাই। গড় বেগের সংখ্যাটা হইতেছে তোমার মোট সরণ বাই মোট সময়। গড় বেগ মানে হইতেছে মোট সরণ, আর নিচে কি হবে বলো তো ভাই? মোট সময়। তাহলে গড় বেগ ইজ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়। তাহলে ফার্স্টে যদি আমরা এটা বের করি, তাহলে আমাদের ফার্স্টে লাগবে কি? সরণ লাগবে। আচ্ছা, যখন তুমি এ থেকে বি বরাবর পরিধি বরাবর গিয়েছো, তখন তোমার সরণ, আমরা জানি কি সরণ আদি থেকে শেষ বরাবর একদম সংযোগ সরল রেখা বরাবর, আদি থেকে শেষ। তুমি যদি সরণ এ থেকে বি বরাবর গেছো, ওইটা কিন্তু সরণ না, ওইটা হচ্ছে দূরত্ব। তাহলে সরণ হবে আদি থেকে শেষ একদম সংযোগ সরল রেখা। আচ্ছা, তাহলে এই বরাবর এইটা হইতেছে কি আমাদের সরণটা কি? এ বি না, মানে কি এই বৃত্তের ব্যাস না? অবশ্যই। তাহলে বৃত্তের ব্যাসকে আমরা কি বলতে পারবো বলো তো? 2 ইন্টু আর, সরণের জায়গায় কি বলবো? 2r, আর সময় লাগছে হইতেছে কত বলতো? টি। তাহলে যদি আমরা মান বসাই, তাহলে 2 ইন্টু আর এর মান হইতেছে কত? 35, নিচে হইতেছে কত? 10। তাই একটু ক্যালকুলেশন করলে কত আসবে? 7। এককটা কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমাদের বের করতে বলছে গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে ভাই আমরা সুন্দর করে আগে গড় দ্রুতির আমরা কিটা দেখবো বলো তো ভাই? সূত্রটা দেখি। গড় দ্রুতি মানে হইতেছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা কি বলতে পারতেছি? মোট দূরত্ব ডিভাইডেড বাই হইতেছে মোট সময়। মোট সময়। আচ্ছা, তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি যে দূরত্ব অতিক্রম করছো সেটা হচ্ছে কি? দেখো তো ভাই, তুমি কি টোটাল পরিধি অতিক্রম করছো? না, তুমি কত পরিধির কত? অর্ধেক না? একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে অর্ধেক হবে কি আর? এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কি হবে বলো তো? পাই আর টাইম লাগছে কত বলো তো? টি। তাহলে তুমি যদি এখানে মান বসাও, পায়ের মান হইতেছে 3.14। আচ্ছা, আমাদের আর এর মান হইতেছে কত? 35, আর নিচে হইতেছে কত বলো তো? 10। তো এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো, আমাদের অ্যান্সার আসবে হইতেছে কত? 11 এই যে সেন্টিমিটার পার কত সেকেন্ড। তো এইভাবে করে তুমি এটার অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তো আমরা হইতেছে এবার 2 নম্বর কোশ্চেনটা করবো। দুইটার এখানে দুইটা কোশ্চেন তোলা আছে, আমরা এক একটা পর্যায়ক্রমে সলভ করবো। তো ফার্স্ট হইতেছে আমরা একের এ নাম্বার ম্যাথটা দেখি কি বলছে। দেখাও যে দুটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আমরা আস্তে আস্তে পড়ি। দুটি সমমানের সমবিন্দু বেগ মানে আমাদের এইখানে একটা বস্তু আছে বা যাই কিছু হোক, তা আমাদের এইখানে দুইটা একই মানের বেগ কাজ করতেছে। দেখো এইদিকে একটা ইউ আর এইদিকে একটা বেগ কাজ করতেছে, এটাও কত? ইউ। তাহলে এই হচ্ছে কি? সমমানের সমবিন্দু বেগের লব্ধি। আচ্ছা, এদের তাহলে অবশ্যই একটা কি আছে? লব্ধি। আচ্ছা, তারা কত কোণে ক্রিয়াশীল? আলফা কোণে ক্রিয়াশীল, এবং তাদের লব্ধি হইতেছে, আমি ধরলাম হইতেছে সেটা হইতেছে কি বলো তো? আমাদের ডাব্লু। তো আমাদের দেখাইতে হবে লব্ধি তাদের অন্তর্গত এই যে কোণটা আছে না আলফা, এদেরকে সমদ্বিখণ্ডিত করছে, মানে এই যে লব্ধির যে কোণ, লব্ধির কোণটা আসছে কত? থিটা। এটা সমান দেখাইতে হবে কত বাই 2? আলফা বাই 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রমাণটা করি চলো। আর কিছুক্ষণ আগে তো আমরা শর্টকাট এটা দেখাই এসেছি ফিল সহকারে। আচ্ছা, প্রমাণটা যদি আমরা দেখি, তো আমরা কি জানি? আমরা জানি লব্ধির যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে সে নিচে বসবে। তাহলে বাকি থাকে কি বলতো? বাকি উপরেও কি থাকে? ইউ কি আলফা সাইন আলফা, নিচে কি হবে? ইউ কজ আলফা। আচ্ছা, এবার ভাই তাহলে আমি উপর থেকে একটা ইউ, আচ্ছা নিচের থেকে যদি আমি ইউ কমন নিই, তখন আমাদের সব কাটাকাটি, যে উপরে শুধুমাত্র কি আলফা থাকে? সাইন আলফা, আর নিচে পড়ে থাকে 1 প্লাস কি আলফা কজ আলফা। আচ্ছা, এবার দেখো আমরা সাইন আলফাকে কি বলতে পারি? আমি একটু উপরে করে লিখি। সাইন আলফাকে বলতে পারি 2 সাইন কত বাই 2? আলফা বাই 2 ইন্টু কস কত বাই 2? আলফা বাই 2। আর 1 প্লাস কজ আলফার সূত্র কি তোমরা খুব ভালো করে জানো? এটার সূত্র 2 কজ স্কয়ার আলফা বাই 2। তাহলে এখান থেকে আমাদের 2 কি বাদ, এখান থেকে কজ, এখান থেকে কি একটা বাদ যায়, একটা বাদ যে কি পড়ে থাকবে? কজ আলফা বাই 2। এবার জানি সাইন আলফা বাই 2 বাই কজ আলফা বাই 2 মানে হইতেছে কত? ট্যান কত বাই 2? আলফা বাই 2। আর এখানে জন্য কে পড়েছিল বলো তো ভাই? ট্যান থিটা পড়েছিল। পরে আমরা এখান থেকে বলতে পারবো যে থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? আলফা বাই 2। তাহলে সুন্দর করে এই যে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? তো নোট খাতা এগুলো তুলে ফেলো। আচ্ছা, আমাদের বি নাম্বার কোশ্চেনটা আসলে কিন্তু সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে ভাই? আচ্ছা দেখো কি বলছে। একটি ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরাল রেখায় 30 ms ইনভার্সন সমবেগে চলতেছে। আচ্ছা, তাহলে যদি আমরা একটা চিত্রটা আঁকি, এটা হইতেছে আমাদের সেই ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরাল। যদি এটা ভূমি হয় তাহলে ভূমির সাথে সমান্তরাল সেটা এইভাবে চলতেছে। আচ্ছা, তার যে বেগটা আছে
সেই বেগটা হইতেছে কত 30 ms ইনভার্স অন, ধরলাম ইউ সমান 30 ms ইনভার্স অন। আচ্ছা, সমবেগে চলতেছে। কিছুক্ষণ পর হঠাৎ ব্যাট দ্বারা পূর্বের সাথে সমকোণে আঘাত করাই, মানে এই যে বল যাইতেছে, বল যাইলেই তো মনে করো ব্যাট দিয়ে আঘাত করতে মন চাই, তাহলে ব্যাট দিয়ে আঘাত করছি কির সাথে, পূর্বের বেগের সাথে সমকোণে আঘাত করছি। এই যে পূর্বে যে বেগটা ছিল এর সাথে সমকোণে, মানে এর সাথে লম্বালম্বি এইভাবে করে আঘাত করছি, তাহলে এইখানে যে আঘাতটা করছি ওই ব্যাটের বেগটা হইতেছে কত ভি। আচ্ছা, করাই বলটি 50 ms ইনভার্স অন বেগে চলতে লাগলো, এই কথাটার দিকে খেয়াল রাখবা, চলতে লাগলো এটা মানে হইতেছে তার লব্ধি বেগ, এটা মানে হচ্ছে স্যার কি বেগ বলো তো, লব্ধি বেগ। কারণ এই যখন আমার বলের বেগ ছিল আর ব্যাটের বেগ ছিল, দুটো আঘাতের ফলে বলছে না এত বেগে চলতে লাগলো, তাহলে অবশ্যই সেটা কি লব্ধি বেগ হবে। তুমি যদি কখনো পাও যে এত বেগে পৌঁছালো, এত বেগে যাচ্ছে, এত বেগে চলতে লাগলো, তাহলে বুঝবা এইগুলো হইতেছে আমাদের কি ইন্ডিকেট করতেছে বলো তো ভাইয়া, লব্ধি ইন্ডিকেট করতেছে। ভালো কথা। যাই হোক, তাহলে বলছে ব্যাটের আঘাতের ফলে ক্রিয়াশীল বেগের মান বের করো, মানে ব্যাটের ক্রিয়াশীল বেগ, ওই যে ভিটা বের করা লাগবে, ভি ইজ ইকুয়াল টু হট। আচ্ছা, তাহলে দেখো ভাই, যদি আমাদের এটা হচ্ছে আমাদের বলের বেগ, এটা হইতেছে কি আমাদের সেই ব্যাটের বেগ, তাহলে বল এবং ব্যাটের লব্ধি হবে হইতেছে আমাদের ভিতর বরাবর এই দিকে, এটা হইতেছে কি আমাদের বলতো সেই লব্ধির দিক, এটা হইতেছে আমাদের সেই লব্ধি, সেটা কত বেগে যাচ্ছিল আমরা ধরলাম ডাব্লু, এটা হচ্ছে কত, এই যে 50 ms ইনভার্স অন বেগে যাচ্ছে, এই যে বল এবং ব্যাটের লব্ধি হইতেছে কত বলতো 50। আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখো ভাই, এটা আসলে কোন কেস তুমি বুঝতে পারতেছো, ইউ এবং মধ্যবর্তী কোণ, এখানে আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমাদের ডাব্লুর যে হবে রুট ওভার কত বলতো, জাস্ট ইউ স্কয়ার প্লাস কত ভি স্কয়ার। তাহলে যদি এখান থেকে দেখি, তাহলে আমরা একবার উভয় পক্ষে বর্গ করে দিলাম 50 স্কয়ার, তাহলে মাইনাস কত হবে বলতো 30 স্কয়ার, তাকে যদি আমি কি করে দিই, রুট করে দিই, আমি রিল্যাক্সে এখান থেকে কি পেয়ে যাবো বলতো, আমাদের ব্যাটের বেগ ভি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ব্যাটের বেগ আমার চলে আসবে কত বলতো 40, আর সকলগুলো ms ইনভার্স অন ছিল, তাহলে এটার একক হবে কত ms ইনভার্স অন। এইভাবে করে তুমি আবার বলতেছি, জাস্ট ছোট্ট একটা জিনিস বুঝবা, যে যদি কখনো বলে চলতে লাগলো, অথবা এত বেগে পৌঁছালো, অথবা এত বেগে যাচ্ছে, ঠিক আছে, এগুলো কোশ্চেন পড়ে বুঝবা ওইটা আসলে লব্ধি বেগ, তখন সুন্দর করে ফিগার আউটটা করে তখন বুঝবা এটা কি থিটা 90 ডিগ্রি নাকি আলফা 90 ডিগ্রি, তখন সুন্দর করে করে ফেলবা। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার পরে ম্যাথটার দিকে যাই। এই যে খেয়াল করো ভাইয়ারা, এই দেখো সুন্দর, এইটা আমাদের সুন্দর একটা ম্যাথ। দেখো এই সি নাম্বার ম্যাথটা আমি যে মেথডে করাই দিতেছি, এটা খুবই ইজিয়েস্ট একটা মেথড, সি নাম্বার ম্যাথটা খুবই ইজিয়েস্ট। আচ্ছা দেখো কি বলছে, একটি বিন্দুতে কার্যরত দুইটা বেগের একটির দিক বিপরীত করলে নতুন লব্ধি পূর্বের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, প্রশ্ন পড়ে তোমরা হয়তো বা কিছুই বুঝো নাই, আমি এটা একটু চিত্র আঁকি, তাহলে আস্তে আস্তে তুমি করে বুঝবা। দেখো কি বলছে, একটি বিন্দুতে কার্যরত দুইটা বেগ, তাহলে এইখানে একটা বিন্দু আঁকো, এই বিন্দুতে দুইটা বেগ কাজ করতেছে, আমি ধরলাম এই দিকে একটা বেগ কাজ করতেছে ইউ, এই দিকে একটা বেগ কাজ করতেছে কি বলতো ভাই ভি। তাদের এইখানে যে কোণটা ছিল ধরলাম এই কোণটা হচ্ছে আলফা, তখন ইউ আর ভির যে লব্ধিটা ছিল এটা হচ্ছে ইউ ভেক্টর বলো, এটা ভি ভেক্টর, আর এটা হইতেছে কি ভেক্টর, ডাব্লু ভেক্টর। খুব ভালো কথা। আচ্ছা, তখন কিন্তু তুমি সুন্দর করে বলতে পারো যে ভাই ডাব্লু ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এখানে একটা ইনফরমেশন পেয়ে গেলাম। আচ্ছা, এইবার কি বলছে দেখো, এবার বলছে কি দুইটা বেগের একটির দিক বিপরীত করলে, যে কোনো একটি, তুমি চাইলে ইউকে বিপরীত করতে পারো, ভিকেও বিপরীত করতে পারো। আচ্ছা, তা আমরা ইউকে বিপরীত করে দিলাম, তাহলে ইউটা যদি এই দিকে হয় তাহলে এই দিকে যে বিপরীত হবে এটা হচ্ছে কত বলতো মাইনাস ইউ। তাহলে একটাকে বিপরীত করলে নতুন লব্ধি, আচ্ছা নতুন লব্ধি মানে এটাকে তুমি যদি বিপরীত করে দাও তখন আমাদের লব্ধি হবে কার কার নিয়ে বলো তো, ভি আর মাইনাস ইউকে নিয়ে, তখন লব্ধি হবে ভি আর ইউ মাইনাস ইউকে নিয়ে, আর নতুন লব্ধিটা অবশ্যই তখন এই বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে। নতুন লব্ধি দিলাম হচ্ছে কত, ডাব্লু1 ভেক্টর। তো বলছে নতুন লব্ধি পূর্বের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, পূর্বের লব্ধি ছিল এইটা, তার সাথে এই যে এখন এই তার সাথে এই যে এখন এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে পূর্বের লব্ধির সাথে, এটা কত ডিগ্রি হয়েছে বলতো ভাইয়া 90 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে, দেখাও যে বেগ দুটির মান সমান। কোন বেগ, ওই যে ইউ ইকুয়াল টু ভি, তাহলে আমাদের দেখাইতে হবে ইউ আর ভি এই দুটা কি সমান। আচ্ছা, এখন আমরা এটা খুব সুন্দর একটা মেথডে সলভ করবো। দেখো ভাই, তুমি কিন্তু জানো যে কোশ্চেনে বলে দিচ্ছে আমাদের ডাব্লু ভেক্টর আর ডাব্লু1 ভেক্টরটা পরস্পর, তাহলে কিভাবে আসে বলো তো ভাই, লম্বভাবে আসে। আমি কি বলতে পারবো, ডাব্লু1 ভেক্টর লম্ব কি1 ভেক্টর ডাব্লু1 ভেক্টর। আচ্ছা,
দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে আমরা কিন্তু তখন কিন্তু জানি, তখন তাদের এই যে ডট গুণফল এটা কি হবে বলো তো, শূন্য। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে তাদের ডট গুণফল কি হয়, শূন্য হয়। আচ্ছা, আরেকটা জিনিস বের করতে ভুলে গেছি, আমাদের এই যে W1 ভেক্টর এটা আসলে কার কার লব্ধি বলো তো ভাই? এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের লব্ধি। তাহলে আমার W1 ভেক্টরটা আসলে কার কার লব্ধি? ভি ভেক্টর ও মাইনাস ইউ ভেক্টরের লব্ধি। আচ্ছা, যাই হোক, তো এবার যদি আমরা মানগুলো এখানে ইনক্লুড করি তাহলে আমাদের ডাব্লু ভেক্টর মানে হচ্ছে কি বলতো, ইউ ভেক্টর প্লাস কত ভেক্টর, ভি ভেক্টর ডট W1 ভেক্টরটা হচ্ছে কত বলতো, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এইবার আসতে আমরা সিম্পলি এখানে কি গুণ করব, ডট গুণ করব। সিম্পলি জাস্ট এই দেখো, এই যে আমরা ইউ ডট কি করলাম, ভি মাইনাস ইউ ডট কত, ইউ প্লাস এখানে কি বলবো, ভি ডট ভি মাইনাস ভি ডট ইউ ইকুয়াল টু কত বলো তো, 0। তাহলে এবার দেখো সুন্দর করে আমাদের ইউ ডট ভি আর মাইনাস ভি ডট ইউ কি বাদ হয়ে গেল, কেন? কারণ আমরা কিন্তু জানি যে আমরা একটা সূত্র কিন্তু ফিজিক্সে পড়ছি, এ ডট বি ইকুয়াল টু কি বলো তো, বি ডট এ। এই দুটা জিনিস কি বলো তো, একই কথা। আর আরেকটা কথা বলি, এই যে নিজের সাথে যদি নিজের ডট গুণফল করো তাহলে কি হবে, নিজের স্কয়ার হয়ে যাবে। নিজের সাথে নিজের ডট গুণফল করলে কি হবে, নিজের স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ভাই এখানে এই যে মাইনাস ইউ ডট ইউ, তাহলে এটা মাইনাস কি স্কয়ার, ইউ স্কয়ার যোগ ভি ডট ভি মানে কত, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা, অনেকে বলতে পারো এটা আসলে কিভাবে হলো, তোমরা কিন্তু জানো যে ভাই এ ডট বি এটা মানে হইতেছে কি থিটা বলো তো, এ বি কি থিটা, কস থিটা। তো এখান থেকে খেয়াল করো, যখন তুমি এ ডট এ বলতেছো তখন কি বসবে, এখানে এর মান বসবে, এর মান এ, এখানে এর মান কত, এ। এবার কস, তাদের মধ্যবর্তী কোণ, তো এর সাথে এর মধ্যবর্তী নিজের সাথে নিজের কোনো কোণ তৈরি হয় না। তখন কস কত ডিগ্রি, 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত, 1, তখন এটা কত হবে, এ স্কয়ার। আচ্ছা, যাই হোক, এবার তুমি যদি জাস্ট সাইড চেঞ্জ করো তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলো তো, ইউ স্কয়ার, দেন তুমি উভয় পক্ষে বর্গমূল করে দিলে ভি ইজ ইকুয়াল টু কি পেয়ে যাবে, ইউ। তো এটাই হইতেছে আমাদের প্রমাণ। দেখছো কত সহজে আমরা প্রমাণ করতে পারলাম। বলছে কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুটি বেগের লব্ধি একটি বেগের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আমরা দেখি আস্তে আস্তে কি বলছে, কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এই যে কোনো একটা কণা আছে, একই সময়ে ক্রিয়াশীল দুইটা বেগ, মনে করো এইদিকে একটা বেগ কাজ করতেছে ইউ, আমি ধরলাম, আমি জানি না যে আসলে আরেকটা বেগ কোন দিকে হবে, আমি ধরতেছি এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এটা আসছে ভি। আচ্ছা, দুইটা বেগের লব্ধি একটি বেগের সাথে 60 ডিগ্রি, আমি ধরলাম এই যে তাদের লব্ধি তো অবশ্যই কোনটা হবে, এটা হইতেছে কি তাদের লব্ধি, যে কোনো একটা বেগের সাথে এই যে কোণটা তৈরি করছে এটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা কিন্তু থিটার মান। আচ্ছা, ভালো কথা। এবং এই যে কোণটা আছে, এই কোণটা যদি কিছু না বলে দেয় আমরা ধরে নিতেছি আলফা। বলছে সেই ব্যক্তি দ্বিগুণ করলে, সেই ব্যক্তি দ্বিগুণ মানে কি, যে বেগের সাথে আমাদের 60 ডিগ্রি কোণ তৈরি করছিল এবার সেই বেগটাকে আমরা দ্বিগুণ করতেছি, দ্বিগুণ মানে এবার সেটা কি হয়ে গেছে, আগে ছিল ইউ, এবার হয়ে গেছে কত ইউ বলতো, 2u। দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হবে। আচ্ছা, উক্ত কোণ 30 ডিগ্রি, লব্ধি যা হবে হোক, হটওভার লব্ধি অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, লব্ধি আমি কি ধরলাম, W1 ভেক্টর উক্ত কোণ, এইবার উক্ত কোণ কত ডিগ্রি হয়ে গেছে, 30 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু ভি নিয়ে কোনো কথা বলছে, ভি চেঞ্জ করার কোনো কথা বলি না, তাহলে ভি ভির মতোই থাকবে এবং এখনও কোণ কি থাকবে, আলফা। তাহলে এটা হইতেছে ভি, তাহলে এটা হবে কত বলতো, ভি, এবং এই যে কোণটা আছে না, এই কোণটা হবে কত বলতো, আলফা। তাহলে আমাদের বলছে বেগ দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো, মানে ওই যে আমাদের আলফা কোণটা কি করতে হবে, নির্ণয় করতে হবে, আলফা তো চেঞ্জ হয়নি। আচ্ছা, যেহেতু আমাদের এইখানে আমাদের কি নিয়ে কথা বলছে বলতো, লব্ধির কোণ নিয়ে কথা বলছে না, 60 ডিগ্রি, এটাও একটা লব্ধির কোণ, এটাও কত ডিগ্রি বলতো, 30 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই লব্ধির এই সূত্র দিয়ে আসছে ম্যাথ করবো, কত বলতো, tan 60 ডিগ্রি ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসলো কি বলতো, সিঙ্গেল। তাহলে উপরে কি হবে, উপরে হবে ভি সাইন আলফা, নিচে কত হবে, ভি কি আলফা বলতো ভাই, কজ আলফা। আচ্ছা, একইভাবে আমি এখান থেকে কি বলতে পারবো, tan কত ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়াল টু নিচে কি আসবে, 2u প্লাস উপরে কি যাবে একবার হইতেছে ভি সাইন আলফা, নিচে কি আসবে, ভি কি আলফা বলতো ভাই, কজ আলফা। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো আমরা কি বলতে পারি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে কত বলতো, √3। তো আমরা যদি আর গুণন করি তাহলে জিনিসটা হবে এরকম, √3u প্লাস √3 ভি কি আলফা, কজ আলফা, এই পাশে কি থাকতেছে, ভি সাইন আলফা। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আর এইখানে কি থাকতেছে বলো তো ভাই, এইখানে থাকতেছে হচ্ছে কত, 1/√3, 1/3, tan 30 ডিগ্রির মান হইতেছে 1/√3। তো আমি যদি 1/√3 গুণ করি তাহলে জিনিসটা হবে এরকম, 1/√3 2u
প্লাস 1/√3 ভি কি আলফা কজ আলফা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। এটা হইতেছে 2 নাম্বার। তো দেখো এবার এটা রাইট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়ে যায় তখন আমরা কি বলতে পারবো, দুটার লেফট হ্যান্ড সাইডও কি সমান হবে, তখন আমরা কি বলতে পারবো, তখন আমরা বলতে আচ্ছা √3 কমন নেই এখান থেকে, সরি √3 কমন নিয়ে থাকতেছে এরকম ইউ প্লাস ভি কি আলফা কজ আলফা, আর এখান থেকে 1/√3 যদি আমরা কমন নিই তখন ভিতরে আসলে কি থাকে 2u প্লাস ভি কি আলফা কজ আলফা। আচ্ছা তো এবার যদি এই √3 সাথে √3 গুণ হয়ে যায় তখন এবার থাকতেছে কত 3, তাহলে 3 দিয়ে গুণ করলে কি থাকবে বলো তো 3u প্লাস 3v কি আলফা কজ আলফা, আর এখানে থাকতেছে হচ্ছে কত বলো তো 2u প্লাস ভি কি আলফা কজ আলফা। এবার 3u থেকে যদি একটা 2 বাদ যায় এবার থাকতেছে কত ইউ ইকুয়াল টু এবার যদি চলে যায় এই জিনিসটা তাহলে কি মাইনাস 2v কি আলফা বলো তো ভাই কজ আলফা। এবার আমরা এখান থেকে ইউর একটা মান পাইছি সেটা হইতেছে ইউ ইকুয়াল টু মাইনাস 2uv কি আলফা কজ আলফা। এবার আমরা যদি ইউর মান এই 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যদি বসাই তখন কিন্তু আমরা সুন্দর করে আলফার মানটা পেয়ে যাব, ঠিক আছে। আমি যদি 1 নম্বর সমীকরণ যদি বসাই দিকে একটু খেয়াল করো তখন এখানে থাকতেছে কত ট্যান কত ডিগ্রি 60 ডিগ্রি ইকুয়াল টু উপরে কি থাকতেছে, উপরে যা থাকুক থাকুক ভি সাইন আলফা থাকতেছে। আচ্ছা এখানে ইউর জায়গায় আমরা কি লিখতে পারতে বলো তো মাইনাস 2v কি আলফা কজ আলফা প্লাস আগের থেকে একটা ভি কজ আলফা এখানে আছে। আচ্ছা ট্যান 60 ডিগ্রি মান হইতেছে কত বলো তো ভাই √3। আচ্ছা এবার যদি খেয়াল করো আর নিচে আমাদের কি থাকতেছে খেয়াল করতো মাইনাস 2v কজ আলফা, এখানে একটা প্লাস 2v কজ আলফা, তাহলে নিচে থেকে আসছে মাইনাস ভি কি আলফা কজ আলফা, আর উপরে কি আছে ভি কি আলফা সাইন আলফা। রিল্যাক্সে ভি আমরা বাদ দিতে পারি তখন আসলে কি থাকে দেখো তো ভাই √3 ইকুয়াল টু মাইনাস কি আলফা ট্যান আলফা। দেন আমরা সুন্দর করে আলফা ইকুয়াল টু এখানে কি বলতে পারি বলো তো ট্যান ইনভার্স মাইনাস কি 3 √3, ওই তো মাইনাসটা এই পাশে নিয়ে গেছি, যদি আমরা একটু ক্যালকুলেশন করি ট্যান ইনভার্স মাইনাস √3 তখন আমাদের এটা যেটা অ্যান্সার আসে তোমার আসবে হচ্ছে মাইনাস কত ডিগ্রি বলো তো ভাই 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা মাইনাস 60 ডিগ্রি ধরার অর্থ কি, মানে তাহলে অ্যান্সারটা কি, কোনো কারণ নাই, এর অর্থ হইতেছে তখন ফিগারটা আসলে এমন হবে দেখো এই দিকে কাজ করতেছে বেসিক্যালি ইউ আর ভিটা হইতেছে বেসিক্যালি আসলে এইভাবে করে কাজ করতেছে, তখন এই দিকের যে অ্যাঙ্গেলটা এই দিকের অ্যাঙ্গেলটা হইতেছে তোমার মাইনাস 60 ডিগ্রি বলতেছে, ঠিক আছে। এই দিকের অ্যাঙ্গেলটাকে এই দিকের হচ্ছে নেগেটিভ যে অ্যাঙ্গেলটা, তখন আমাদের এই দিকের যে অ্যাঙ্গেলটা আছে পজিটিভ এক্স অক্ষর সাথে তখন এইটা হইতেছে বেসিক্যালি 120 ডিগ্রি, ঠিক আছে। এই মাইনাস দ্বারা বুঝাইতেছে তোমার অপোজিট দিকে, মাইনাস বলতে বুঝাইতেছে তোমার অপোজিট, ঠিক আছে, আমাদের ক্লকওয়াইজ। এখানে বলেছে ক্লকওয়াইজ এক্স অক্ষের সাথে ক্লকওয়াইজ হইতেছে 60 ডিগ্রি, বাট অ্যান্টি ক্লকওয়াইজ হইতেছে তোমার 120 ডিগ্রি। তখন তুমি চাইলে এটাও লিখতে পারো, ঠিক আছে। এটা হইতেছে ক্লকওয়াইজ আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এক্স অক্ষের সাথে ক্লকওয়াইজ ঘুরছে এইভাবে ক্লকওয়াইজ 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা বা তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ নাও তখন হইতেছে 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আমার এই নাম্বার কোশ্চেনটা সলভ করবো। আচ্ছা কি কোশ্চেন বলছে দেখি, একটি বস্তুর উপর 3 ms ইনভার্সন 7 এবং 8 ms ইনভার্সন বেগে ক্রিয়া করে সাম্য অবস্থা রক্ষা করছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, সাম্য অবস্থা রক্ষা করে। তাহলে বৃহত্তর ও ক্ষুদ্রতর বেগ দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে বৃহত্তর বেগ হইতেছে আমাদের কত 8 আর ক্ষুদ্রতর বেগ হইতেছে কত বলো তো 3। আচ্ছা তো যদি আমরা এইখানে একটা ফিগার ড্র আউট করি তাহলে জিনিসটা আসলে দেখতে কেমন আসবে দেখি। আমরা ধরতেছি এইদিকে কাজ করতেছে আমাদের 3 ms ইনভার্সন বেগ, এইদিকে কাজ করতেছে কত 7 আর এই দিকে কাজ করতেছে কত বলো তো 8। তাহলে আমি দিলাম এটা হইতেছে আমার 3, এটা হইতেছে কত 7 আর এটা হইতেছে কত বলো তো 8। একটা বস্তুর উপর ক্রিয়া করতেছে। আচ্ছা করে তারা সাম্য অবস্থা তৈরি করছে। ভাই আমরা স্থিতিবিদ্যায় করছি যে 3টা বল বলো বা 3টা বেগ বলো বা 3টা ভেক্টর বলো যাই কিছু বলো, একটি বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থা তৈরি করার কন্ডিশন কি, কন্ডিশনটা হইতেছে সুন্দর করে লেখো তো ভাই, এই খাতা বের করে লেখো, আমি বলতেছি লেখো, এখানে লিখতেছি না তুমি লেখো। সেটা হচ্ছে কি যে কোনো দুইটা বেগের লব্ধি অপর বেগের মানের সমান দিকের বিপরীত। কি বলছি ভাই, যে কোনো দুইটা বেগের লব্ধি অপর বেগের মানের সমান কিন্তু দিকের কি হবে বিপরীত হবে, তখন তারা সাম্য অবস্থায় থাকে। বা বুঝিনি, যেমন দেখো 3 আর 7 এদের লব্ধি যদি এই যে অপর যে বেগটা আছে না 8 এটার মানের সমান আর দিকের যদি কি হয় বিপরীত হয় তখন এটা কি অবস্থায় থাকবে সাম্য অবস্থায়। কিভাবে দেখো 3 আর 7 লব্ধি হচ্ছে কি এই 8 হইছে, তাহলে এই 8টা কাজ করতেছে এই দিকে, এই 8টা কাজ করতেছে এই দিকে, তখন আসলে দুইটা আসলে কি হয়ে যাবে নালিফাই হয়ে যাবে, কারণ আলটিমেটলি এটা কোন অবস্থায় থাকবে সাম্য অবস্থায় থাকবে। অথবা তুমি এইভাবে বলতে পারো যে ভাইয়া
7 এবং 8-এর লব্ধি যদি এই দিকে 3 হয়, এই যে যে কোনো দুইটা বেগের লব্ধি অপর বলের মানের সমান দিকের যখন বিপরীত হবে তখন এই অবস্থায় কি অবস্থা থাকবে? সাম্য অবস্থায় থাকবে। অথবা তুমি এটাও বলতে পারো যে ভাই 3 এবং 8-এর লব্ধি যদি 7-এর কি হয়? সমান হয় এবং 7-এর যদি বিপরীত দিকে হয় তখন এই অবস্থা টোটাল মিলে সাম্য অবস্থায় আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু আমাদের বৃহত্তর ক্ষুদ্রতর বেগের কোণ চাইছে, তাহলে বৃহত্তর বেগ হচ্ছে 8, ক্ষুদ্রতর বেগ হইতেছে কত? 3। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ধরলাম এটা হইতেছে আমাদের আলফা। ঠিক আছে, তাহলে এবার যদি সাম্য অবস্থা থাকে তখন এটা হচ্ছে লব্ধি, আমি ধরলাম এটা লব্ধি, আমি ধরলাম লব্ধি, এটা হইতেছে আমাদের কত বলতো? ডাব্লু। আচ্ছা, এটা হইতেছে আমাদের একটা বেগ ইউ, আর এটা হইতেছে কি বলতো ভাই? ভি। এবার সিম্পলি কিন্তু আমরা সূত্র জানি, লব্ধির সূত্র, যে ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে বলতো ভাই? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যোগ 2uv কি আলফা কজ আলফা। এবার উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই, তাই লব্ধি 7-এর বর্গ হইতেছে কত বলতো? 49 ইজ ইকুয়াল টু এখানে কত হবে? 9 যোগ 64 যোগ আমাদের কত থাকবে? যদি 3 থাকে 48 কি আলফা কজ আলফা। এখান থেকে সুন্দর করে কিন্তু আমরা আলফা বের করার যোগ্যতাটা রাখি, তাই না? তাহলে এখান থেকে আলফা হবে কত ডিগ্রি বলো তো ভাই? 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে ভাই? আর এর পরের যে কোশ্চেনটা আছে এফ, এটা পুরোপুরি সেম, এর সাথে পুরোপুরি সেম, জাস্ট ডাটাগুলো আলাদা, কিন্তু আশা করি এটা বুঝলে তুমি এটা পারবা। ঠিক আছে, আচ্ছা।